শীতের সময় সর্দি কাশি ও ঠান্ডা লাগাতে উপকার দেয় আমলকির এই চটপটা আচার। আজকের রেসিপি আমলকির চটপটা আচার। খুব অল্প সময়ে এই আচার বানানো যায়। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আমলকির চটপটা আচারে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমলকির আচার বানানোর জন্য আমি একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। তারপর একটি ফুটো পাত্র দিয়েছি, তার মধ্যে আমি আমলকিগুলো বসিয়ে সেদ্ধ করে নিয়েছি। 5-6 মিনিট গেলেই সেদ্ধ হয়ে যায়। তো ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আরেকটি আমি ফ্রাইং প্যান নিয়েছি। আমলকির আচারে ভাজা মশলা দেওয়ার জন্য যে মশলাটা করব সেটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি কালো সর্ষে দিয়েছি, জিরে দিয়েছি, ধনিয়া দিয়েছি আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। বেশ একটা স্মেল আসছে। তো এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করার আগে 1 চামচ মেথি দিয়ে দিলাম। দিয়ে প্যানটা আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এই আমলকিগুলো হাত দিলেই হাতে করে একটা একটা করে, যেমন লেবু ছাড়ানো হয় অমনি করে কোষ ছাড়ানোর মতো ছাড়িয়ে নেব। কারণ আমলকিটা সেদ্ধ হয়ে গেছে, পুরো ছেড়ে যাবে, বীজ আলাদা হয়ে যাবে, আমলকিটা আলাদা হয়ে যাবে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমলকিগুলো ভালো করে ভেজে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার আমি আমলকির ওপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমলকির চটপটা স্বাদের জন্য আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো সাদা লবণও দিলাম। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি আমলকির উপর ছড়িয়ে দিলাম। এবার আমি গ্রেটারে করে পাটালি গুড় গ্রেট করে রেখেছিলাম, ওটা আমি এই আমলকির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে গুড়ের বদল চিনিও দিতে পারেন। তো আমি গুড় দিয়েই বানিয়েছি, পাটালি গুড় দিয়ে। তো গুড়টা আমার কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি, তারপর দিয়ে দিব। তো গুড়টা বেশি ফোটাবো না, তাহলে বেশিক্ষণ নাড়বও না, তাহলে গুড়টা শক্ত হয়ে যাবে, একটা আঠালো টাইপের হয়ে যাবে। তো আমি গুড়টা আরও গ্রেট করে দিয়ে দিলাম। এবার অল্প নাড়িয়ে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এবার আমি নামানোর আগে একটু চিলি ফ্লেক্স করে রেখেছি, ওটা আমি দিয়ে নামিয়ে নেব। তো ওটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো চিলি ফ্লেক্স দিলে টেস্ট একটু অন্যরকমই হয়। তো চিলি ফ্লেক্সটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। এবার একটি পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা করতে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে জারে ভরে নেব। আমলকির এই চটপটা আচারের রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই চটপটা আচার। ঠান্ডা প্রায় সব বাড়িতেই লেগে থাকে, তো একবার ট্রাই অবশ্যই করুন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।